মহা অষ্টমীতে সন্ধি পূজা কেন হয় জানেন? কোন দেবীর উদ্দেশ্যে এই পূজা? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রামায়ণে সীতা উদ্ধারের সময় রাম রাবণের অসুরীয় শক্তির কাছে পেরে উঠছিলেন না। কারণ রাবণ ছিলেন দেবতাদের বর প্রাপ্ত এবং শক্তি লাভের জন্য মাতৃসাধনাও করতেন। এই অবস্থায় দেবতারা রামকে পরামর্শ দেন দুর্গা দেবীর আরাধনা করো, কারণ তিনি অসুর নাশিনী শক্তি। সেই মতো রাম দেবী দুর্গার পূজার সংকল্প করেন ১০৮টি নীলকমল দিয়ে। সময়টা ছিল শরৎকাল, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণ। এই পবিত্র মুহূর্তই সন্ধি পূজা। বিশ্বাস করা হয় এই সন্ধিক্ষণেই দেবী চামুণ্ডা রূপে চণ্ড ও মুণ্ড অসুরকে বধ করেছিলেন। কথিত আছে, যখন একটি কমল কম পড়ে যায় তখন রাম নিজের একটি চোখ উৎসর্গ করতে যান। তার এই ভক্তি ও ত্যাগ দেখে দেবী দুর্গা প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ দেন। দেবীর আশীর্বাদে রাম শক্তি লাভ করেন এবং অবশেষে রাবণকে বধ করে বিজয়ী হন। তাই আজও মহা অষ্টমীর সন্ধি পূজায় দেবী চামুণ্ডার পূজা করা হয়, যাতে জগতের সমস্ত অশুভ ও অসুরীয় শক্তির বিনাশ ঘটে। এমন ভক্তিমূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।